আচ্ছা এদিকে দেখো, আমাদের এই সূত্রটা আমরা প্রমাণ করছি। এখানে এখানে দেখো 1 2 3টা আছে, এই 3টা আমি প্রমাণ না করে শুধু থিওরিটা বুঝাই দিচ্ছি, যেহেতু তোমাদের শর্ট টাইম। আমাদের মূল বিষয় কয়টা ছিল? 4টা বিষয়, ঠিক আছে? এখানে 4টা বিষয়, তার ভিতরে 3টা হলো আমাদের বিভিন্ন রাশি, আর এটা আর একটা রাশি, এটা কাজ। এখন এই যে তাপ আর যে চাপ আর যে আয়তন, এই দুইটার ভিতরে সম্পর্কের সূত্র হলো এটা। কার? চাপ আর আয়তন। সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখবো P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা। ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, যখন দুইটার ক্ষেত্রে আমরা তুলনা করবো, মানে এইটার সমান ধ্রুবক, ওইটার সমান ধ্রুবক, দুইটার সমানই তো সমান। পরে তোলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে তোলো, আগে বলো। ধরো এ একটা পাত্র আছে, এ একটা পাত্রে তুমি কিছু গ্যাস রাখছো, সেই গ্যাসে যদি তাপকে তুমি স্থির রাখো, টি যদি স্থির থাকে, ঠিক আছে, তাহলে এর ভিতরে প্রেসার আর আয়তন এই দুইটা ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট মান হয়। ঠিক আছে, ফিক্সড, ধরো কথার কথা আসলে 100 ফিক্সড মান। আর একটা গ্যাস আছে, ধরো অন্য একটা পাত্রে অন্য একটা গ্যাস আছে, কিন্তু এখানে তুমি তাপমাত্রা স্থির রাখছো সমপরিমাণ। তুমি যদি পি আর ভি যদি ঠিক রাখো, ঠিক আছে, তাপমাত্রা ফিক্সড রাখা লাগবে। ধরো এই রুমের তাপমাত্রা 25 আছে, এই রুমের ভিতরে তুমি এক্সপেরিমেন্ট চালাইতেছো, সেই ক্ষেত্রে এটারও ক্যালকুলেশন করে এই 100 আসবো। তার মানে কি আমি বলতে পারি কি, যে এখানকার যেটা যেহেতু দ্বিতীয় পাত্র P1 V1, দ্বিতীয় পাত্র P2 V2 গামা ইকুয়াল টু 100। হ্যাঁ, এটা প্রথম পাত্র P1 V1 গামা ইকুয়াল টু কত? 100। তাহলে কি আমি লিখতে পারি একত্রে P1 V1 গামা ইকুয়াল টু P2 V2 গামা, যেহেতু দুইটাই ইকুয়াল। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের কি তাহলে তাপমাত্রা আর আয়তন গামা মাইনাস 1, তাহলে তাপমাত্রা আয়তন গামা মাইনাস 1, এইটাও দুইটা পাত্রের ক্ষেত্রে সমান। এখানে আমাদের স্থিরকে, এইটাতে স্থিরকে টেম্পারেচার, এই লিখে দিলাম না, টি স্থির, তবে বলতে পারো না। আর এখানে স্থিরকে প্রেসার, পি আছে ওখানে, এখানে কি পি আছে? ওই প্রেসার স্থির। আর এখানে কি নাই? টি নাই, টি স্থির। হ্যাঁ, আর এখানে পিভি 1 মাইনাস গামা ডিভাইডেড গামা, তাহলে 1 1, আর এটা হলো 1 2 P2 V2 1 মাইনাস গামা ডিভাইডেড গামা। তাহলে এই ক্ষেত্রে কি স্থির? ভি স্থির। মানে আয়তন যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রেও ধ্রুবক হয়। আর কাজের ক্ষেত্রে দেখো আমাদের সম্পর্ক কার সাথে? টেম্পারেচারের সাথে। ঠিক আছে, ক্লিয়ার কি আছে? আর বাকি অংশটা স্থির 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 স্থির, কারণ এখানে আবার একটা ঝামেলাও আছে। সেই ক্ষেত্রে আর এর মান এখানে দেওয়া আছে, আর এর মান কি ক্যালকুলেশন করে এমনি নিয়ে আসছে কও? আর এর মান তখনই নিয়ে আসতে পারবে যখন তোমার পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা ঠিকঠাক থাকবো। সেখান থেকে তো আসছে আর এর মানটা, সেটাও তো, সেখানেও তো আর কনস্ট্যান্ট 8.314।